ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানবো আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, দুপুরের পর কি ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের প্রার্থীদের আনাগোনা বেড়েছে কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আনাগোনা বেড়েছে ছোঁয়া। সকাল থেকে বেশ ঢিলেঢালাভাবে প্রচারণা চলছিল, অর্থাৎ সকাল থেকে কিন্তু প্রায় বলা চলে 11:30 12টা পর্যন্ত আমরা সকালে কিন্তু ক্যাম্পাসে তেমন কাউকে দেখিনি। তবে যত বেলা বাড়ছে তত কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থী এবং যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন হলের সামনে গিয়ে গিয়ে লিফলেট বিতরণ করছেন, হ্যান্ডবিল বিতরণ করছেন, যারা পরিচিত আছেন তাদের সঙ্গে করমর্দন করছেন, কুশল বিনিময় করছেন এবং এর মাধ্যমে যাদের বন্ডিংটা আরও শক্ত করার চেষ্টা করছেন যাতে করে তারা যাতে ভোট দেন, ভোট চাইছেন। অর্থাৎ সব মিলিয়ে বেশ উৎসব মুখর পরিবেশ আস্তে আস্তে জমে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এবং যেমনটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকে কিন্তু ইশতেহার ঘোষণা করবে একটি প্যানেল, আব্দুল কাদের এবং আবু বকর মজুমদারের যে প্যানেলটি, বাকছাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্যানেলটি, সেটি আজকে ইশতেহার ঘোষণা করবে। এবং সেখানে গত কয়েকদিন ধরে তারা ভিপি প্রার্থী এবং অন্যান্য প্রার্থী যারা সেই প্যানেলের, তারা কিন্তু বলছিলেন যে শিক্ষার্থীদের আবাসন সংকট, সেই সঙ্গে হলে যে খাবারের নিম্নমান এবং একই সঙ্গে প্রশাসনিক যে কিছু জটিলতা আছে সেগুলোকে তারা নিরসনের কাজ করবেন এমনটি তারা জানাচ্ছিলেন। এবং আমরা ধারণা করছি তাদের ইশতেহারের মধ্যে দিয়েও সেগুলোই উঠে আসবে। তবে ইশতেহার প্রকাশ করার পর, অর্থাৎ ইশতেহার আনুষ্ঠানিকভাবে জানানোর পর আসলে বোঝা যাবে যে তারা সেই ইশতেহারে আরও নতুন কিছু রাখছেন কিনা, নতুন কিছু বলছেন কিনা। কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন নারী প্রার্থীর সঙ্গেও কিন্তু দেখা হলো। তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে নারী প্রার্থীদের যেই প্রতিবন্ধকতা এই ডাকসু নির্বাচনে, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে যারা দাঁড়িয়েছেন তারা, অর্থাৎ কারণ হচ্ছে নারীদের, আপনি জানেন যে 18টি হলের মধ্যে নারীদের হল মাত্র 5টি, ফলে সেই 5টি হলে যারা নারী হিসেবে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় সংসদে, স্বাভাবিকভাবেই বাকি যে হলগুলো ছেলেরা বেশি প্রচারণা এবং বেশি জনসংযোগের সুযোগ পাচ্ছে। ফলে নারীরা বলছেন যে এই যে নারী পুরুষের বৈষম্য আগে থেকেই একটি তৈরি হয়ে গেল, হলের সংখ্যা কম বেশির কারণে, এই কারণে কিন্তু আসলে নারীরা বলছেন যে কিছুটা পিছিয়ে তারা থাকছেন। এবং তারা বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু তারা চান, যাতে করে নারী পুরুষের অসম যেই পরিবেশ এখন আছে বিশ্ববিদ্যালয়ে সেটি নিরসন হয়। এটির জন্য তারা কাজ করবেন নির্বাচিত হলে, সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে।